আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? অনেকদিন পর আজকে আরেকটা ভিডিওতে আসলাম। আজকে আমার সাথে আছে সাজিদ। সাজিদকে নিয়ে বাইরে আসলাম ঘুরতে। আমরা যেখানে আছি পাহাড় অঞ্চলটা আর কি ঘুরে দেখতেছি। ঠিক আছে, প্রায় 40 মিটার নিচে নামছি, আবার উঠতাছি, এমন এক অবস্থা। আমার পাশেই দেখতাছি আপেল গাছ, আপেল পইরা রইছে। আসলে পইরা পইরা নষ্ট হইতাছে, এখন পর্যন্ত কেউ খাইতেছে না। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কত আপেল পড়ে রয়েছে। আসলে খাওয়ার লোক নেই, তারা এগুলো খায়ও না ঠিক মতো। যেগুলো সবচেয়ে ভালো আপেল সেগুলো রাইখা দেয়, অনেক সময় পারে। আবার অনেক অনেক জায়গায় আছে আপনার, এই দেখেন গাছে অনেক জায়গায় আছে আপনার আপেলগুলো পাইরা আপনার ওরা খায়, বা অনেক জায়গায় আছে খায় না, ওরা গাছ হইতে থাকে পড়তে থাকে, এইভাবেই চলে। ঠিক আছে, পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি। আসলে পরিবেশটা কেমন দেখেন, আসলে খুব মজার একটা পরিবেশ। সাজিদ, হ্যাঁ ভাই, ইতালিতে এসে কেমন লাগতেছে? অন্যরকম লাগতেছে ভাই, মনের আর- কি একটা শান্তি ভাই। আচ্ছা, আমরা যে পাহাড়ে ফালাইছি আম করে, হ্যাঁ, তো পাহাড়ে ফালায় কেমন লাগতেছে তোমার? পাহাড়ে ভাই এই জায়গাটা অনেক সুন্দর, কাজ কাম করা যায় না না? কিন্তু একটু কাজ কাম করা যায় না। যদি কাজ কামটা পাওয়া যেত তাইলে আরো ভালো লাগে। আরো ভালো লাগতো, আরো ভালো। কারণ টাকা কামাইতে আইছি আমরা নাকি? ঘুরতে আসি নাই। টাকার নজরটা ভালো করে দেখি না না। না, এখন তার টাকার দেখা হয় নাই ভালো করে, কিন্তু ইনশাল্লাহ সামনে টাকা দেখা হইব, শিওর? শিওর। ও, তা তো অবশ্যই। ইতালিতে যে তাই সব করছি, টাকা তো অবশ্যই দেখা হবে নাকি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, টাকার লাগাল পাইতে কি কি মানে আমাদের কি কি পর্যায় বাকি আছে? এখনো ভাই আমাদের সামনে রেসিডেন্ট বাকি আছে, রেসিডেন্ট ডকুমেন্ট এইগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাওয়া যাবো। হ্যাঁ। এগুলো না, আশা করি আমরা নতুন নেমে পড়ছি, আমাদেরকে খুব তাড়াতাড়ি দিতেছে। ইনশাল্লাহ 4-5 মাসের ভিতরে ইনশাল্লাহ সবকিছু হাতে পেয়ে গেলে ইনশাল্লাহ টাকা কামাই করা শুরু করবো। যাক, আলহামদুলিল্লাহ, আমিও পাবো ইনশাল্লাহ। সবাই শুনছেন, এই তো সাজিদে কি বললো। আসলে আমাদের ডকুমেন্টসের কাজ কাম প্রসেসিংয়ে চলতেছে। বর্তমান একটা নতুন নিয়মের আওতায় আমরা পড়ছি। ইতালিয়ান সরকার বাংলাদেশিদের জন্য নিরাপত্তা, মানে যে আইনটা আছে নিরাপত্তার ভিতর রাখছে আর কি। মানে বাংলাদেশ এখন নিরাপদ পর্যায়ে আছে, বা এই কারণে বাংলাদেশিদের জন্য খুব দ্রুত কাজ করতেছে, এইটাই আর কি শুনতেছি। আমাদেরকে যেটা বললো আর কি, যে বাংলাদেশিদের জন্য নতুন আইনটা কি, যে সব কাগজপত্র আপনার সবচেয়ে দ্রুত হবে। ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু আবার পাইতেছি না। আমার সাথে যারা আসছে, এমন লোক আছে সমস্ত ডকুমেন্টস পেয়ে গেছে, জাস্ট কমিশন বাকি, কমিশনের নেগেটিভ। আবার এমনও লোক আছে আমার সাথে আইসান কমিশন দিয়ে দিছে 1 মাসের মধ্যে নেগেটিভও হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে ভাগ্যের উপর নির্ভর। ইতালি এমন একটা দেশ, এক জায়গায় এক একটা নিয়ম হয়। ঠিক আছে, মানে এক ক্যাম্প বলতে কি, এক শহরে এক রকম। কেউ ডকুমেন্টস খুব ফাস্ট পায়, কেউ ডকুমেন্টস খুব স্লো পায়। বলতে ওই ক্যাম্পের উপর, ওই শহরের উপর ডিপেন্ড আর কি, যে ওই শহরটা বা ওই ক্যাম্পটা কত দ্রুত কাগজপত্র প্রোভাইড করতে পারে। ঠিক আছে, এর উপর আর কি নির্ভর। কিন্তু আমাদের যাই হোক, আসতে যে পারছি এটাই আলহামদুলিল্লাহ। দেরি হোক আর সময় লাগুক, সমস্যা নাই, কাগজপত্র ইনশাল্লাহ পাওয়া যাব। তো এইটাই আর কি ভাই। ইতালি সম্পর্কে যদি জানতে চান, আমার চ্যানেলটাকে ফলো করুন। আমি যখনই সময় পাবো আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। আর আপনারা কে কি জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনার যদি পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকে তাদের কাছে শেয়ার করবেন। ঠিক আছে, তো সকলকেই আল্লাহ হাফেজ। সাজিদ, শেষ মাস কিছু বলে দাও। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে নতুন ভিডিও নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।